উন্নয়নের ধারাবাহিকতা রাখতে 2019 সালের নির্বাচনেও আওয়ামী লীগের পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ার সান্তাহার স্টেডিয়ামের জনসভায় একথা বলেন তিনি। বাংলার মাটিতে জঙ্গিদের স্থান হবে না বলে আবারও হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। বগুড়ার সান্তাহারের আদমদীঘি উপজেলায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার উপস্থিতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। আর তাই জনসভার মাঠ তো বটেই, গোটা বগুড়া ও নগর মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। জনসভার মাঠে এসে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সরকার সারা দেশে সুষম উন্নয়ন চায়। সে লক্ষ্যে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। বিএনপি ক্ষমতা থেকে উন্নয়ন তো করেনি, বরং সারা দেশে বৈষম্য তৈরি করেছে। যারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, তারা এই দেশের মানুষের উন্নয়নে কোনো কাজ করে নাই, এদেশের মানুষের কল্যাণে কাজ করে নাই। ক্ষমতা ছিল তাদের ভোগের বস্তু। ক্ষমতায় গেছে, নিজেরা সম্পদ বানিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই এদেশের উন্নয়ন হয়েছে। যে উন্নয়নের ছোঁয়া আজকে এই আদমদীঘির সান্তাহারে এই অঞ্চলেও সেই উন্নয়নের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। জঙ্গিদের বিষয়ে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অস্ত্র পাচার করা, সন্ত্রাস করা, দুর্নীতি করা, মানুষ খুন করা, আগুন দিয়ে পোড়ানো, বাস, রেল, টেম্পু, গাড়ি, প্রাইভেট কার, লঞ্চ, প্রতিটি জায়গায় শুধু আগুন দিয়ে পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। মা দেখে চোখের সামনে তার মেয়ে পুড়ে মারা যাচ্ছে, স্ত্রী দেখে চোখের সামনে তার স্বামী পুড়ে মারা যাচ্ছে, বাবা দেখে চোখের সামনে তার ছেলে পুড়ে মারা যাচ্ছে। আপনারাই বলেন এই দৃশ্য কে দেখতে পারে? কিন্তু তা বলে খালেদা জিয়ার তাতে কোনো দুঃখ হয়নি। সে নির্দেশ দিয়ে গেছে, আর তার ওই চালা চামুন্ডা সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে। বাংলার মাটিতে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনো স্থান হবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় আবারও ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতা মাতা ভাই সব হারিয়েছি, হারাবার কেউ নেই। শুধু আপনাদের জন্য আমরা কাজ করি এবং আপনাদের মাঝে আমি আমার হারানো পিতা মাতা ভাইয়ের স্নেহ ভালোবাসা আমি খুঁজে পাই। কাজে আজকে আপনাদের জন্যই সমস্ত কিছু ত্যাগ করে কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে আমার এটাই আবেদন যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সান্তাহার স্টেডিয়ামের জনসভায় 316 কোটি টাকা ব্যয়ে 16টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়ায় গত 2 বছরে দুইবার সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটি আশা করছে আগামী জাতীয় নির্বাচনে সবগুলো আসনই ঘরে তুলতে পারবে তারা। এর আগে দুপুরে সান্তাহারে পৌঁছেই 25,000 মেট্রিক টন খাদ্যশস্য ধারণ ক্ষমতার একটি খাদ্য গুদাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম সৌর বিদ্যুতের সুবিধা সম্পন্ন এই খাদ্য গুদাম নির্মাণে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে জাপান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, সান্তাহার, বগুড়া। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যথাসময়ে কর্মসূচি দেবে বিএনপি। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণকে সাথে নিয়ে সরকারের সব অন্যায় কর্মকাণ্ডের জবাব দেবে বিএনপি। বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, শাসকদের বুলেটের জবাব দিতে জনগণকে সাথে নিয়ে কর্মসূচি দেওয়া হবে। চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বাসার সামনে থেকে ছাত্রদলের 16 নেতাকর্মী আটক, নেত্রকোনার কেন্দুয়ার ধরপাকড় ও মামলা এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি প্রার্থীকে হয়রানির অভিযোগ করেন রিজভী। রাজনৈতিক ভাষায় কথা বলে না, বন্দুক যুদ্ধের ভাষায় কথা বলে, ক্রস ফায়ারের ভাষায় কথা বলে, অসংখ্য মিথ্যা মামলা এবং গ্রেপ্তারের ভাষায় কথা বলে। এই দুঃসময়, এই দুঃশাসনকে মোকাবেলা করে আমরা জনগণকে সাথে নিয়েই মোকাবেলা করব। কারণ কোন দুঃশাসনই দীর্ঘায়িত হতে পারে না, দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা জনগণের শক্তি।
দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজা না হয়ে খালাসও পেতে পারেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই খালেদা জিয়া জেলে যাবেন কিনা তা নিয়ে আগাম মন্তব্য অবান্তর। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন কদমফুল ফোয়ারা এলাকায় মিটারবিহীন সিএনজি এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান। ওবায়দুল কাদের জানান, মামলায় খালেদা জিয়ার সাজার বিষয়টি এখনো জদির মধ্যে আছে। নিম্ন আদালতে দণ্ড হলেও বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনের সময় চলে আসবে, সেই বোধ থেকে হয়তো ব্যারিস্টার মওদুদ খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবেন বলে জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনির নিহতের ঘটনায় চালকের যাবজ্জীবন রায়ের প্রতিবাদে ডাকা ধর্মঘট অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। টাঙ্গাইলের সংসদ সদস্য সানোয়ার হোসেনের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগের জবাবও দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ একটা পরিবার, আমার কর্মীকে শাসন করার অধিকার আমার আছে, কিন্তু তার গায়ে হাত দেওয়ার অধিকার আমার, সেটা ও সংসদ সদস্য বলেনি। এটাকে সাজিয়ে গুছিয়ে, ওখানে কোনো সাংবাদিক ছিল, ওটা কি কোনো আনুষ্ঠানিক সভা ছিল যেখানে সংসদ সদস্য অস্বীকার করছে? সেটাকে নিয়ে এত তেতো বানানোর তো কোনো প্রয়োজন ছিল না। ওই যে এমপি সাহেবের ওয়াল ভেঙে দিতে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ায় কয়েকটি দেশের চোখ পড়েছে বাংলাদেশের উপর। তাই কোন কোন দেশ শ্রমিক অধিকার ও মান নিয়ে প্রশ্ন তুলতে চায়। তিনি অভিযোগ করেন, সেই সব দেশ বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টায় ব্যস্ত। রাজধানীর একটি হোটেলে চামড়া ও চামড়াজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়াজাত অনেক শিল্প এরই মধ্যে সাভারে চলে গেছে, বাকিগুলো চলতি জুনের মধ্যে স্থানান্তরিত হবে। আর যেসব প্রতিষ্ঠান যাবে না তারা ঝরে পড়বে বলেও জানান তোফায়েল আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2021 সালের মধ্যে চামড়াজাত পণ্য রপ্তানি করে $5 বিলিয়ন আয় করবে বাংলাদেশ, যা $60 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখবে। আগামী 2 মাসের মধ্যে বাজারে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের দাম ধরার পদ্ধতি ঠিক করবে সরকার। এতে বন্ধ হবে এলপিজির মনোপলি মার্কেট, মনে করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চতুর্থ এশিয়া এলপিজি সামিটের উদ্বোধন শেষে তিনি কথা জানান। অন্যদিকে দাম কমিয়ে আনার উপায় নিয়ে সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছেন এলপিজি অ্যাসোসিয়েশন। দেশে বাসাবাড়িতে পাইপলাইন গ্যাসের গ্রাহক মাত্র 40 লাখ। বাকিদের মধ্যে শুধু সামর্থ্যবানরাই ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস বা এলপিজি। অন্যদের নির্ভরতা প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানির উপর। একদিকে বাড়ছে গ্যাসের চাহিদা, অন্যদিকে কমছে উৎপাদন। এমন বাস্তবতায় বাসাবাড়ি ও শিল্প খাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়াতে চায় সরকার। সেজন্য পাইপলাইন গ্যাসের দামও বাড়ানো হয়েছে কয়েক দফা, কিন্তু নেওয়া হয়নি এলপিজির বাজার নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ। ফলে গ্রাহককে জিম্মি করে এলপিজি নিয়ে মনোপলি বা একচেটিয়া কারবার করছেন ব্যবসায়ীরা। তবে এখন এটি নিয়ন্ত্রণে কিছুটা উদ্যোগ নিয়েছে সরকার। 12 কেজি 12.5 কেজি এলপিজি সিলিন্ডার 1100 টাকার উপরে সাধারণত নেই কোথাও। এটা ডিপেন্ড করতেছে ক্যারিং কস্ট এবং আদার কস্ট হিসাবে। 700 হবে না 800 হবে না 1000 হবে, এটা ডিসাইড করবে প্রাইস মেকানিজমটা কি হবে। বিশ্ব বাজারের সাথে আমরা তেলকে যেভাবে প্রাইসিং করে দিচ্ছি, ঠিক এলপিজির একটা বিশ্ব বাজার তৈরি হয়ে গেছে এখন। আমরা সেটার সাথে টালি করে আমরা মেকানিজমটা সিস্টেমটা ঠিক করে দিলে তখন আর এই 700 800 1100 এই জিনিসটা ভেদাভেদটা থাকবে। ধরেন আর 1-2 মাসের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। বাজারে এই মনোপলি ভাঙতে গেল 2 বছরে নতুন করে 30টি প্রতিষ্ঠানকে এলপিজি আমদানি ও সরবরাহের লাইসেন্স দিয়েছে সরকার, কিন্তু বাজারে কোনো পরিবর্তন আসেনি। বরং প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে বেশি দাম আদায়ের প্রতিযোগিতা। কেন এমন হচ্ছে জানতে চাইলে অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, আমদানি ও বাজারজাত করার নীতিমালা হলে এ সমস্যা থাকবে না। এটা তো ইম্পোর্টেড আইটেম, যদি ওখানে বাড়লো তাহলে আমাদেরকে বাড়াইতে হবে, যদি কমলো আমাদেরকে কমাইতে হবে। যেটা ক্যারিং কস্ট ডিফারেন্ট আছে, হয়তো এমন হতে পারে আমরা বলতে পারি যে নর্দার্ন এরিয়াতে একটা প্রাইস হবে, সাদার্ন এরিয়াতে আরেকটা হবে, ওয়েস্টার্ন এরিয়াতে একটা হবে। এইভাবে আমরা ডিফারেন্ট এরিয়ার জন্য ডিফারেন্ট প্রাইসিংটা করে দিই। এর আগে 2 দিনের চতুর্থ এশিয়া এলপিজি সামিটের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পানির পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর মামলায় 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 2 লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো 2 বছর করে কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে 2 জনকে। এর রায়ে অসন্তুষ্ট শিশু জিহাদের পরিবার ও আসামি দুপক্ষই।
শিশু জিহাদের মৃত্যুর মামলার রায়ের তারিখ থাকায় রবিবার সকালে আদালতে হাজির হন জামিনে থাকা 6 আসামি। দুপুর 12টার দিকে উভয় পক্ষের উপস্থিতিতে রায় পড়ে শোনান ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। রায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউজের মালিক আব্দুস সালাম, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিশিয়ান জাফর আহমেদকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর খালাস দেওয়া হয় রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও দীপক কুমার ভৌমিককে। আসামিদের অবহেলার কারণে শিশু জিহাদের মৃত্যু হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। যে মামলা জাজমেন্টের মাধ্যমে যে আমরা আমাদের দায়িত্বে যদি আমরা কেউ অবহেলা করি, আমরা আইনের ঊর্ধ্বে থাকতে পারবো না, এবং আমরা সরকারি কর্মকর্তা হই, আমরা সরকারি পাবলিক হই, যেই হই না কেন আমরা আইনের বাইরে থাকতে পারবো না। ন্যায় বিচার পাননি বলে জানান শিশু জিহাদের বাবা। 6 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু 6 জনের সে সাজা দেয় নাই, 2 জনের দিছে, আমি 4 জনের দিছে। আমি এই রায় অসন্তুষ্ট। আমি আমার আইনজীবীর সাথে আলাপ করে আমি উচ্চ আদালতে যাব। রায়ে ক্ষোভ আসামি পক্ষের আইনজীবীরও। নলেজের পার্টটুকু কোনো সাক্ষী প্রমাণ করতে ব্যর্থ পারেন নাই, আমরা মনে করি ব্যর্থ হয়েছে। আর তারপরে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। অবহেলার প্রশ্ন এখানে একেবারে অবান্তর, এখানে অবহেলার কোনো কোশ্চেনই ছিল না।